কংগ্রেস, সিপিএম, ভারতীয় জনতা পার্টি, সমস্ত পার্টির নেতা এবং নেতাদের কার্যনীতি আমরা সারা রাজ্যের মানুষ আমরা দেখেছি। আজ মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্যের নেতৃত্বে এত রাষ্ট্রীয় দল ভারতীয় জনতা পার্টি, ন্যাশনাল কংগ্রেস, ইন্টারন্যাশনাল পার্টি, কমিউনিস্ট পার্টি থাকা সত্ত্বেও আজকে ত্রিপুরা রাজ্যে একটা আঞ্চলিক দল স্থাপন করার প্রয়োজন কেন লাগলো? আর এই আঞ্চলিক দলের সঙ্গে সবাই কেন অ্যালায়েন্স করতে চায়? এত বড় দল, এত বড় সংগঠন, তারপরেও সবাই বিভ্রান্তি ছড়াচ্ছে, আমার সঙ্গে আসো, আমার সঙ্গে আসো। কেন? এত পাওয়ার, এত প্রশাসনিক শক্তি, এত কিছু থাকা সত্ত্বেও ওই আঞ্চলিক দলকে কেন এত দরকার লাগলো? তো সুতরাং আজকে এই আঞ্চলিক দলের দরকার এই কারণে লেগেছে, কারণ ত্রিপুরার মানুষ সব সময় শান্তি, শৃঙ্খলা, প্রেম, ভালোবাসা, ভাইচারা এটাতেই বিশ্বাসী। দেখা গেছে বিগত কংগ্রেস মুখ্যমন্ত্রী, পূর্ব মুখ্যমন্ত্রী শচীন্দ্র সিং এর আমল থেকে শুরু করে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পর্যন্ত আমাদের এই 20 বৎসনগরের মানুষ, সারা রাজ্যের মানুষ দেখেছে যে বিশেষ করে এই ত্রিপুরা রাজ্যের মাইনরিটি মুসলমানের সঙ্গে কি ধরনের ব্যবহার করা হয়েছে। শচীন্দ্র সিং এর আমলে এই ত্রিপুরা রাজ্যের 50% মুসলমান, সেই মুসলমানকে কম করে ওই ট্রাক গাড়ির মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে ভরে ভরে ওই উদয়পুর দিয়ে, আগরতলা, খাউড়া দিয়ে, সমস্ত ছোড়ামোড়া দিয়ে, সমস্ত জায়গা দিয়ে মুসলমানকে সংখ্যায় কম করে দিয়েছে। কমিউনিস্ট পার্টি তারা শোষিত, বঞ্চিত বলে মুসলমানের ভোট হরণ করার জন্য তারা মুসলমানদের ভোট নিল। ত্রিপুরা রাজ্যের সমস্ত জনগণ কমিউনিস্ট পার্টিকেও ক্ষমতায় রেখেছে 25 বছর, কিন্তু আজ আপনার ছেলেমেয়ের লিভিং স্ট্যান্ডার্ড কোথায়? আর নেতাদের ছেলেমেয়ের লিভিং স্ট্যান্ডার্ড কোথায়? তারা যখন ভোটের জন্য আসবেন তখন তাদেরকে বলবেন আমার সঙ্গে চোখ মিলাও, আমার সঙ্গে আঁখছে আঁখ মিলাকে ভাগ করো, চোখ মিলিয়ে ভাগ করো। সে পারবে না, সে জবাব দিতে পারবে না। কারণ আপনারা জানেন আমাদের লিভিং স্ট্যান্ডার্ড আমরা কিভাবে আছি। আর তাদের কংগ্রেস থেকে শুরু করে কমিউনিস্ট পার্টি যাই বলুন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব সব তৃণ সমরহে, পাপ যে করে আর পাপ যে সহ্য করে সবাই সমান দোষী। আজকে 25 বছরের কমিউনিস্ট পার্টি, এই 25 বছরের কমিউনিস্ট পার্টি আমাদের এই 20 বৎসনগর হামেশা মুসলিম এমএলএ মন্ত্রী ছিলেন, কিন্তু কি পেলাম আমরা? জামা কেনার টাকা নেই, জামা কেনার টাকা দিয়ে তাদের ভাষণ শুনলাম। তারা কি দিল আমাদেরকে? বিনিময়ে কি দিল? আমাদেরকে গরিব রেখেছে, আর তাদের বাঁচার উপকরণ, তাদের লিভিং স্ট্যান্ডার্ড দিন প্রতিদিন উন্নত হয়েছে। এই জন্য বন্ধুগণ, এই 2023-এর নির্বাচন, এই নির্বাচন বাঁচার নির্বাচন, এই নির্বাচন
এই ত্রিপুরার মুসলমানের আমাদের পাশে দাঁড়ানোর জন্য কোন লোক নেই, আমাদের পাশে দাঁড়ানোর জন্য কোন লোক নেই। এর প্রমাণ আমরা 75 বছর পর এক আঞ্চলিক পার্টি মহারাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্যের নেতৃত্বে তৈরি করা দরকার কেন লেগেছে। বিগত দিনে আমাদের পানিসাগরের মসজিদ যখন আগুন দিয়ে ধাও ধাও করে জ্বালিয়েছিল, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় মসজিদ ভাঙা হয়েছিল আর বাংলাদেশের মন্দিরের উপর আক্রমণ হয়েছিল। ওই সময় এই ত্রিপুরা রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, তারা কোথায় ছিল? তারা ঘুমিয়েছিল। কারণ তারা মুখ এই কারণে খোলে না যে যদি মুখ খোলে হয়তো বা পার্টির পজিশন চলে যাবে। আমাদের মহারাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য উনি সারা পৃথিবীর সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এনডিটিভির মাধ্যমে, প্রেস কনফারেন্স, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে গৃহযুদ্ধ সংঘটিত না হয়, যাতে হিন্দু মুসলমানের দাঙ্গা সংঘটিত না হয়, এই ত্রিপুরাতে যাতে মসজিদ না ভাঙে, বাংলাদেশে মন্দির যাতে না ভাঙে, এই দুই দেশের মানুষের মধ্যে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হয়, এর জন্য যে উপযুক্ত যেটা করার উনি করেছেন। করেছেন কি করেননি? করেছেন কি করেননি? আজকে কোনদিন উনি মুসলমানের কাছে ভোট চাইতে আসেননি, কোনদিন আসেননি। এই 2023 নির্বাচনে একটা সুযোগ, একটা মৌকা আমাদের মহারাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য ত্রিপুরা রাজ্যের জেনারেল সিটে টিকিট দিয়ে প্রমাণ করেছেন, মুসলমানকে টিকিট দিয়ে প্রমাণ করেছেন আমি মুসলমানের পাশে আছি। উনি প্রমাণ করেছেন মসজিদ রক্ষা করে আমি মুসলমানের পাশে আছি। উনি প্রমাণ করেছেন মন্দির রক্ষা করে আমি হিন্দুর পাশে আছি। উনি প্রমাণ করেছেন খ্রিস্টান, বৌদ্ধিস্ট ভারতবর্ষের একতা, অখণ্ডতা, সার্বভৌমত্বকে বাঁচিয়ে